হ্যাঁ আল্লাহরে খবর লাগিছে নাম্বার কইতে পারছে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। ও যে দেখলা আপনারা দেখরা যে একজন সিএনজি ড্রাইভার মুমূর্ষ অবস্থায় গত রাত্রে মৌলিবাজারের সামনিঘাট সিএনজি স্ট্যান্ড থেকে তাইনতে লইয়া গেছে প্যাসেঞ্জার সাজিয়া গিয়া তারা বান্ধিয়া ফালাইছে। আর ইনো দেখুয়াও যে সাংবাদিক হল তো প্রত্যেকই সাংবাদিক, মানে যারা তুই মোবাইলে এই সাংবাদিক আর কি এই ফাওয়ার রসি রসি তাকুল তারা নি বেটারে বুয়াউকা জায়গাত বইয়া বাদে ইন্টারভিউ লো বেটারে মানে ওই যে মুমূর্ষ অবস্থায় রাখি আর কি একবারে হলতা উগুলাইতে ছাড়া আর কি। যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আসলে ও দেখা যে ক্রাইম হল আর কি আমরা মৌলিবাজার প্রিয় শহরও যেতে দিন দিন বাড়ে আপনার ইদানিং কয়েকটা মার্ডার হয়েছে। এখন ও যে প্রায় সিএনজি চিন্তাই হয়ে যায় আপনার আর কি। তো ও যে আপনার এই ড্রাইভার আমি ব্যক্তিগতভাবে চিনি, আমার যে শালম মামা তারা 20টা সিএনজি তারার সিএনজি একসময় চালাইতো। বর্তমানে মৌলাল বিচারের বাড়ি ওয়াইড ড্রাইভারের নাম, একজন যে রিটায়ার্ড আর্মি অফিসারের গাড়ি চালাই মনে হয় 1 লাইটের গাড়ি। যাই হোক বিচারা আমরা বাড়িতে বহুত দিন গেছে যে ওয়াইড মিয়া, এই যে ওয়াইড মিয়ার লগে যে ঘটনা ঘটছে অন্য ড্রাইভারের লগে ঘটনা হইটা কোনো গ্যারান্টি আসেনি। আমরা পরিচিত অনেক ভাই বাতিজা বাগনাইন গাড়ি চালারা সতর্ক অবস্থায় চালাইবা। আর আসলে বুঝতা কিলা খান প্যাসেঞ্জার নিনা ডাকাইত এটা তো বুঝার তো মুশকিল, আল্লাহ হেফাজত করতা। আর আসলে আইন শৃঙ্খলা যাতে একটু উন্নতি হয় অবনতি না হইয়া এদিকে দৃষ্টি রাখতা প্রশাসনের প্রতি, কিবা নেতা যারা আছেন বর্তমান প্রশাসনে তারাও একটা জোর দাবিতা মানুষের নিরাপত্তার লাগি ওদের তো এটাই পেটর তাগিদে সিএনজি চালার এর লাগি বউ বাচ্চার মুখো আহার রুজি খোঁজা যদি 2 টাকা আনে যদি তো খানি দিত। আর আসলে আমরা যে কোনো ধরনের বিপদ হইয়া কি আমরা আগাইয়া আইতাম তখন হে ইনো সিএনজিত নাম লেখাইয়া গেল না কেন লাগি এই ড্রাইভার গোষ্ঠী তাই কলিগ হলে তাই ফক্কি লইয়া মাত্রা তাই আমার চলছেরা বিশ্লেষণ যদি আরম্ভ করে দিন যে এইখান থেকে তাই পয়সা লোভে গেছেন গিয়ে হতা নাই হতা এটা বিপদী। এখন পয়সা লোভর খার না পয়সা লোভ নাই, এখন টিপ গেছে ওটা তো কোনো ডাকাতির গেছে না, যারা ডাকাতি করছে এটার বিরুদ্ধে মাত্রা। যাই হোক আল্লাহ হলে ভালো রাখতা দোয়া করবা। আসসালামু আলাইকুম।